আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন বড়ি দিয়ে পাকশে মাছের ঝোল কিভাবে করতে হয়, আর দেখাবো আপনাদেরকে আলু টমেটো দিয়ে কিভাবে পাবদা মাছ চচ্চড়ি করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের রেসিপিটা শুরু থেকেই দেখে নিই। বড়ি দিয়ে বেগুন রান্না করার জন্য সর্বপ্রথম তেলটা গরম করে নিয়ে এখানে বড়িটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন বড়িগুলো উঠিয়ে নেব। বেগুন দিয়ে বড়ি রান্নার জন্য এখানে বেগুনটা আমি কেটে নিয়েছি। নিয়ে এখানে বেগুনটা এখন আমি রান্না করব, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সরিষার গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর মাছ ভাজি করার জন্য এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। পাকশে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো পাবদা মাছ চচ্চড়ি, আর এদিকে আলু ভাজি করব। তো এখানে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন তেলটা এখানে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আমি কিছু আলু ভাজিতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে কাঁচামরিচ দিয়ে দেবো মাছ চচ্চড়িতে। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলো উল্টে দেবো। পানিটা এখনও ফোটেনি, পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো আমি। মাছগুলো ভাজি হয়ে গেল, এখন আমি মাছগুলো এখানে উঠিয়ে নিলাম, বড়ির পাশে রেখে দেবো। আর এখান থেকে আমি আরও 3টে পাবদা মাছ ভাজি করে নেব, কারণ পাবদা মাছ চচ্চড়ি আমি খাবো না, এই জন্য ভাজি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ, সরিষা, রসুনের পেস্ট। এখন এখান থেকে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো মশলা একই সাথে মেখে নিলাম। এখন এখানে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নেব। তো এখানে পানিটা ফুটে গেছে, আর আমি মাছ ভাজি করা তেলটা এখন দিয়ে দেব। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সঙ্গে এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি পাবদা মাছ চচ্চড়ির জন্য। এখন এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। পাবদা মাছটা যেহেতু নরম, এই জন্য রান্না করতে খুব বেশি সময় লাগে না, এই জন্য আলু আর টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু পানি দিইনি, পানি ছাড়াই নাড়াচাড়া করে নেব।
তো এখানে বেশ সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে চচ্চড়ির জন্য পানিটা দিয়ে দিলাম। খুব বেশি পানি দেব না, এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব আমি, কারণ আলু আর টমেটোটা এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা এখানে অনেক সময় আমি ঢেকে দিয়েছি। এখন ঢাকনিটা উঁচু করে দেখবো যে কেমন হয়েছে। এখানে দেখুন বেগুনটা এই পর্যায়ে ফুটতে শুরু হয়েছে, তবে এখানে মনে হচ্ছে হলুদটা কম হয়ে গেছে, এজন্য এখানে আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকনিতে ঢেকে রেখে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি এভাবে করে একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু ঝোলটা শুধু শুকানোর পালা। ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো খুব সহজে কিভাবে টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে পাবদা মাছ চচ্চড়ি করতে হয় তার একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম। আর এদিকে কিন্তু বেগুনটা এভাবে করে হচ্ছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরা এবং এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম জিরা। দিয়ে এখন বেগুনটা খুব ভালোভাবে এভাবে করে নেড়ে চেড়ে দেবো। এবং বড়িগুলো দেখুন এখানে কিন্তু ফুলে ট্যাপা ট্যাপা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি, তাহলে বেগুনটা একটু ঘন্ট হয়ে যাবে। আপনারা চাইলে বেগুন আস্তেও রাখতে পারেন, আবার চাইলে নেড়েও দিতে পারেন। এখন আরও 2 থেকে 5 মিনিট জাল করে ফিরে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যায়ে দেখুন বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। আপনারা যদি চান আরও একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মাখো মাখো করে নিতে পারেন, তবে এখানে আমি আরও একটু এভাবে করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু মাছটা দেওয়ার পালা। তো মাছটা দেওয়ার আগে আমি এভাবে করে খুন্তি দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি, যাতে বেগুনগুলো আস্তে আস্তে না থাকে, তার জন্য। তো যারা রান্নাবান্নার কাজে একেবারে নতুন আছেন, এখনও রান্না করতে পারেন না, এভাবে করে ট্রাই করবেন। সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এখন আমি পাকশে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর খুব বেশি সময় জাল করব না। এখানে 2 থেকে 3 মিনিট জাল করে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। আর এদিকে কিন্তু আমার পাবদা মাছ চচ্চড়িটা এখনও হয়নি, কারণ এই চুলোর জালটা একটু কম জ্বলে, এজন্য। তো এখানে ঝোলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি 2 চুলাই একই সঙ্গে বসিয়ে দিয়েছি, একই সঙ্গে কিন্তু রান্নাটা আমার শেষ হবে। তো খুব সহজে কিভাবে পাবদা মাছ চচ্চড়ি করতে হয়, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, পাকশে মাছ দিয়ে ঝোল করতে হয়, আজকের রেসিপিতে কিন্তু এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম। এদিকে এখানে মাছ চচ্চড়ির পানিটাও শুকিয়ে গেছে, বেগুনটাও রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।